start. Okay, so আজকের আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ArcGIS Pro তে লেবেলস কিভাবে তৈরি হয় বা লেবেলিং কিভাবে করে এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা। আমাদের নেক্সট ক্লাসে আমরা এটাকে আর একটু অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স পর্যায়ের লেবেলিং কিভাবে করা যায় সেটা দেখব। But আজকে primarily will be focused on some of the basics, but হয়তো কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো, বাট মেবি নেক্সট ক্লাসে আর একটু ইলাবোরেট করা যাবে। আজকে হয়তো আমরা আরো কিছু জিনিস করব, সেটা হচ্ছে যে এর আগে আমরা যেই কনসেপ্ট গুলো নিয়ে কথা বলেছি, যেমন সিম্বলজি, ডেটা ক্রিয়েশন বা প্রজেক্ট ক্রিয়েশন, ভিজুয়ালাইজেশন বা অর্থাৎ কোনো একটা ডিসপ্লে ওটাকে সিলেক্ট করা, হাইড করা বা এই টাইপের যে ব্যাপারগুলো আমরা দেখেছি সেগুলো কিভাবে ইন প্র্যাকটিস করা যায় বা প্রয়োগ করা যায় সেই বিষয়ক হয়তো কিছু জিনিস একসঙ্গে হবে, বাট definitely the primary focus will be the labels. Acha. So this is our outline for the course. যেখানটায় we are supposed to be in week মানে week 7, মানে we are in week 7 কিন্তু আমরা এখনো week 6 এর কন্টেন্ট কভার করছি, class or session 11 today, and লাস্ট টু সেশনসে আমরা প্রধানত দেখেছি যে কিভাবে কোন একটা ফিচার সিলেক্ট করা যায়, হাউ হোয়াট ইউ ক্যান ডু উইথ দ্য সিলেকশন, কোয়েরি এক্সপ্রেশন কিভাবে তৈরি করা যায়, এবং ফিচার্স ভিজিবিলিটি কিভাবে বাড়ানো যায় বা ভিজিবিলিটি কিভাবে মেনটেন করা যায় সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। তো I mean আজকের যে লেবেলিং এর যে ডিসকাশনটা এটা প্রাইমারিলি হ্যান্ডস অন বা ডেমো হচ্ছে প্রাইমারি ফোকাস, কারণ এইখানে অনেকগুলো খুবই ডিটেলস আছে যেগুলো doesn't make sense to theorize too much, rather have a deeper look on different levels. So কিন্তু তারপরেও maybe we can have initial conversation and then we go there. আজকে আমি যেটা করি নাই সেটা হচ্ছে যে লেভেলের এক্সাম্পল হিসেবে ওই অর্থে কোনো ইমেজ আমি এখানে অ্যাড করি নাই, বাট মেবি দিস ইজ সামথিং উই ক্যান অ্যাড লেটার। কিন্তু লেভেল বলতে ArcGIS Pro তে প্রধানত যেটা বলা হয় সেটা হচ্ছে যে ম্যাপের মধ্যে ডাইনামিক টেক্সট অ্যাড করা। সো এখানে ডাইনামিক বলতে যে অ্যাট্রিবিউট যেটা আসবে সেটা হলো বা যেই টেক্সটটা আসবে সেই টেক্সটটা আসবে টেবিল থেকে। অর্থাৎ আমরা দেখেছি যে জিআইএস ডেটা সেটা পয়েন্ট লাইন অর পলিগন ফিচার্স এর জিওগ্রাফি থাকে, জিওগ্রাফির সাথে হচ্ছে অ্যাটাচড অ্যাট্রিবিউট ডেটা থাকে, এবং সেই ডেটাগুলোকে বা সেইখানে টেক্সট বা ইভেন নাম্বারস যদি থাকে সেই জিনিসগুলোকে আমরা ম্যাপের মধ্যে দেখাতে চাই। সো তখন we use labels. So লেবেলের একটা সুবিধা হচ্ছে যে যখন আমার অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে যাবে, টেবিল চেঞ্জ হবে, তখন লেবেলটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে পরে আমরা আরেকটা জিনিস দেখবো যে অর্থাৎ ম্যাপের মধ্যে কিন্তু অন্য অনেক ভাবেও টেক্সট অ্যাড করা যায়, যেমন ইউ ক্যান রাইট টেক্সট অন টপ অফ দ্য ম্যাপ, যেটা নর্মালি একটা গ্রাফিক্স সফটওয়্যারেও এই কাজটা করা হয়। গ্রাফিক্স সফটওয়্যারে যেমন কোরেল ড্র, ফটোশপ বা এরকম জায়গাতে ইউ ক্যান ড্র ম্যাপস, ইউ ক্যান অ্যাড লেভেলস, ইউ ক্যান ডু মেনি ফ্যান্সি স্টাফ। কিন্তু জিআইএস এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউ ক্যান ডাইনামিক্যালি অ্যাড দোজ টেক্সট বিকজ ফিচারের সাথে টেক্সট অ্যাটাচ থাকে বা
অ্যাট্রিবিউট অ্যাটাচ থাকে। তো সেই অ্যাট্রিবিউটস গুলোকে আমরা লেবেল আকারে দেখি। তাও এই লেবেলকে আবার বিভিন্নভাবে ম্যানিপুলেট করা যায়, এটাকে বিভিন্নভাবে প্লেস করা যায়। যেমন ধরা যাক যে যদি আম কোনো একটা রাস্তা হয়, রাস্তার অ্যালাইনমেন্ট অনুযায়ী লেবেলগুলোকে বসানো যায়। তো নদী হলে নদীর অ্যালাইনমেন্ট ফলো করে লেবেলটা হবে আঁকাবাঁকা করে। আম আবার অনেক সময় আমরা চাই যে কোনো একটা লেবেল উইদিন এ পলিগন এক্স্যাক্টলি সেখানে বসবে। সো সেই প্লেসমেন্ট গুলোকে নিয়ে কাজ করা যায়। আরো যে অ্যাডভান্স ব্যাপারগুলো আছে লেবেলের ArcGIS Pro বা এই রিলেটেড GIS সফটওয়্যারে, সেটা হচ্ছে যখন আমার অনেক লেয়ার থাকে, ফর এক্সাম্পল 10টা লেয়ার আছে যে একটা ম্যাপের মধ্যে, কিন্তু সব লেয়ারেই হয়তো লেবেল আছে, কিন্তু যখন অনেক বেশি লেবেল থাকে তখন লেবেলের মধ্যে এক ধরনের কম্পিটিশন হয়, কোন লেবেলটা আমি দেখাবো কোনটা দেখাবো না। সব লেভেল যদি দেখাতে হয় it will become clumsy. So then you can choose যে কোন লেভেলটা দেখানো হবে কোনটা দেখানো হবে না। আবার যখন প্লেস করা হবে সেই প্লেস করার সময় কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে কোনটাকে কম প্রায়োরিটি দেওয়া হবে, you can decide all those things. So যেই কারণে level itself is kind of an interesting study when you want to make good map, বিউটিফুল ম্যাপ বা ভালো ইন্টারপ্রিটেশন করা যায় এই ধরনের ম্যাপ তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, সো প্রাইমারিলি আমরা দেখবো যে বেসিক লেভেলে কিভাবে লেভেল দেখানো যায়, কিভাবে বন্ধ করা যায়। ইনফ্যাক্ট আমরা এর আগের ক্লাসেও দেখেছি, বাট উইল ট্রাই টু ডু দ্যাট। এবং কোথায় থেকে এটা করতে হয়, নানানভাবে করা যায়। প্রপার্টিজে গিয়ে করা যায়, রাইট ক্লিক করে করা যায়, লেবেল ট্যাব থেকে করা যায়। সো ওইগুলো আমরা দেখবো। তবে লেবেলিংটা যখন আসলো এখানে কয়েকটা জিনিস আসতে হবে, যে কোন ফিল্ডে ডেটা আমি দেখাবো এবং সেই লেবেলটার কালার কি হবে, সাইজ কি হবে, এটার চারপাশে বর্ডার হবে কিনা, হ্যালো ইফেক্ট থাকবে কিনা। সো এই টাইপের অনেকগুলো জিনিস এখানে সেট করা যায়। ArcGIS Pro তে কোনো একটা পার্টিকুলার ফিল্ড থেকে যেরকম ডেটা দেখানো যায় সেরকম মাল্টিপল ফিল্ডের ডেটাও দেখানো সম্ভব, মাল্টিপল লাইনে দেখানো সম্ভব। তারপরে হচ্ছে যে ইভেন লেবেল যখন আমি দেখাচ্ছি ডাইনামিক লেভেল, সো অন দ্য ফ্লাই উই ক্যান মেক চেঞ্জ। এবং আমরা যদি স্ক্রিপ্টিং জানি, ইটস পার্ট অফ প্রোগ্রামিং, বাট প্রোগ্রামিং পুরোপুরি দরকার নাই, বাট if you know a little bit of coding then you can manipulate the label in a advanced way. So ওই সমস্ত ব্যাপারগুলোই আসলে এই লেবেলিং এর সাথে যুক্ত। এবং ওই অলরেডি আমি বলেছি যে কিভাবে লেবেলটা আসে সেইটাকে সিম্বলজির মাধ্যমে চেঞ্জ করা যায়, স্টাইলিং আছে, প্লেসমেন্টের স্টাইলিং আছে। এছাড়া হয়তো স্কেল ডিপেন্ডেন্সি প্লাস ট্রান্সপারেন্সি সহ অনেকগুলো ইফেক্ট এখানে অ্যাড করা যায়। আচ্ছা, সো আমি অলরেডি অ্যানোটেশনের কথা বলেছি। অ্যানোটেশন আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যানোটেশন বা মানে সরাসরি আমি লিখে যদি কোনো একটা সে জায়গার নাম আমি লিখতে চাই, সো তখন ম্যাপের মধ্যে লেখা যায়, কিন্তু অ্যানোটেশনের ওয়ান অফ দ্য লিমিটেশন হচ্ছে অ্যানোটেশন ইজ নট ডাইনামিক, অ্যানোটেশন হচ্ছে ফিক্সড। অথবা ওই টেবিলে গিয়ে অ্যানোটেশন চেঞ্জ করা যায় না, বরং হচ্ছে যে সরাসরি প্রত্যেকটা অ্যানোটেশন ধরে ধরে ইউ ক্যান মেক সাম মডিফিকেশন। তবে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে লেভেলের থেকে অ্যানোটেশন পারহ্যাপস ইজ বেটার টু ইউজ। যেমন ধরা যাক যে কোনো স্পেসিফিক স্কেলে 1:5000 স্কেলে আমার কার্টোগ্রাফিক প্রেজেন্টেশনের জন্য যদি কোনো কিছু করা হয়, অথবা কোনো একটা প্রপার্টি ম্যাপ বা মানে সেট ফরম্যাটের কোনো ম্যাপ যদি প্রডিউস করতে হয়, তখন অ্যানোটেশনকে সুনির্দিষ্ট অ্যাঙ্গেলে, সুনির্দিষ্ট ফন্টে এবং নানানভাবে প্লেস করা যায় এমনভাবে যে দিস মাইট বি ইউজফুল, অথবা ইট ফলো সার্টেন স্ট্যান্ডার্ড।
So ওইসব নানান কারণে annotation could be there, but annotation, as I said, it's kind of static, এটা dynamically দেখা যায় না। So লেভেলের আরেকটা সুবিধা হচ্ছে যে যখন আমি ম্যাপ জুম ইন করছি বা জুম আউট করছি, তখন লেভেল লেভেলের যে প্রপার্টিজ সেটার উপর নির্ভর করে ওটা ছোট বা বড় হয়। কিন্তু যখন অ্যানোটেশন হয়, অ্যানোটেশন হচ্ছে একটা ফিক্সড স্কেলের মধ্যে থাকে। সো তখন কেউ অনেক বেশি জুম আউট করলে অ্যানোটেশন হয়তো আর দেখা নাও যেতে পারে। আবার খুবই জুম ইন করলে ওই অ্যানোটেশন গুলো অনেক বড় আকারে দেখাবে। বাট যখন লেভেল আকারে থাকে, ডাইনামিক টেক্সট আকারে, তখন হচ্ছে ইট মাইট বি ডিফারেন্ট। সো মেবি যদি আমাদের সময় হয়, উই ক্যান ট্রাই টু ডেমনস্ট্রেট। বাট অনেক ক্ষেত্রে ইউ উইল সি যে দিস কাইন্ড অফ concept like annotation, এবং there are some uh, debate around that, which one is best to use. আচ্ছা, so লেবেল এক্সপ্রেশন আমি যেটা অলরেডি বলেছি যে ডাইনামিক্যালি লেবেলকে ম্যানিপুলেট করা যায়, এবং সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর্কজিআইএস প্রতে সাপোর্ট করা হয়। এর মধ্যে আর্কজিআইএস এর নিজস্ব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার নাম হচ্ছে আর্কেড। আর্কেড দিয়ে মানে বাই ডিফল্ট আর্কেড এক্সপ্রেশন গুলো ব্যবহার করে আর্ক প্রোতে, বাট এছাড়া পাইথন, ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট বা ভিভি স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এটাকে ম্যানিপুলেট করা যায়। তো এখানে লেবেল এক্সপ্রেশন বলতে হচ্ছে যে লেবেল যখন সে দুটো ফিল্ডকে আমি একসঙ্গে দেখাতে চাই, এটা কনক্যাটেনেশন বলে, অথবা আমি যে লেভেল আছে সেটার সাথে আমি আরো কোনো টেক্সট অ্যাড করতে চাই, অথবা মানে লেভেলের আগে বা পরে প্রিফিক্স সাফিক্স আকারে কোনো কিছু থাকবে। অনেক সময় এমন হতে পারে যেমন যদি নাম্বার থাকে সেটার ডেসিমেল কত ডেসিমেল হবে, বা দেখানোর আগে যেমন 1000 চিহ্ন না দিয়ে আমি হয়তো সে 10,000 না লিখে আমি 10K। সো এইরকম ব্যাপারগুলোকে এক্সপ্রেশনের মাধ্যমে দেখানোর সুযোগ আছে। So maybe not now, but after I give some demo, maybe we'll show you some of the example কিভাবে expression তৈরি করা যায়। So expression যেটা অলরেডি আমি বলেছি যে লেবেলকে ফরম্যাট করার জন্য, লেবেলের সার্টেন পার্টকে দেখানোর জন্য, বা ইভেন সে ক্যাপিটালাইজেশন এর জন্য, বা ইভেন ইফ এলস স্টেটমেন্ট, অনেক কমপ্লেক্স লজিক ব্যবহার করে লেবেলকে যদি দিতে হয়, সেই সব নানান ভাবে আসলে এক্সপ্রেশনকে ব্যবহার করা সম্ভব। So let's try first the basic one. আচ্ছা, সো আজকেও আমি যেটা করছি, I'll be using say বাংলাদেশ ডেটা, যেটা আমরা প্রথম দিকে ব্যবহার করেছি। So let me get that download folder, not this one. See, maybe users, এখন download folder, okay. All right, so download folder এর মধ্যে if you recall আমরা একটা ডেটা নিয়েছিলাম বাংলাদেশের। আচ্ছা, এবং we have some layers there. Okay, yes sir. Fine. All right, so এখানে এই এই যে লেয়ারটাকে আমি অ্যাড করলাম, so we are using a file geodatabase from .gdb. You can see that this is a file geodatabase. It's coming from the download folder. আচ্ছা, and then এই লেয়ারটা যখন আসলো, simple way to have a label in this one is to say turn on label. Now যখন আমি কোনো একটা লেয়ারকে অ্যাড করি and then we turn on the label, so যেটা করে ArcGIS Pro হচ্ছে যে সে ওই ফিচার ক্লাসের টেবিলকে সে রিড করে, এবং সে টেবিল রিড করে যখন আসলে আমরা ডেটা
ক্রিয়েট করি তখন সার্টেন ফিল্ডস আছে যেটাকে ArcGIS Pro বাই ডিফল্ট মনে করে যে দিস কুড বি দ্য লেবেলিং ফিল্ড, জেনারেলি যেমন নেম বা এই টাইপের যদি অ্যাট্রিবিউট থাকে অথবা যদি টেক্সট হয় তো ওইটাকে সে মনে করে যে ডিফল্ট ফিল্ড টু শো, বাট নট নেসেসারিলি সবসময় ইট ক্যান অ্যাকুরেটলি আইডেন্টিফাই। সো সেই ক্ষেত্রে যখন যদি আমি দেখি যে লেবেল করার পরে আমি যদি দেখি যে আমি যে ফিল্ডটা চেয়েছিলাম সেটাই চলে আসছে তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যেটা দেখা যায় যে আমি যখন কোনো একটা ফিচার ক্লাসকে সিলেক্ট করছি সো উই ক্যান সি যে এইখানে ফিচার লেয়ার and then feature layer এর next এ আছে হচ্ছে লেবেল। সো লেবেলিংটা যখন আমি দিচ্ছি তখন we can see number of things. So first thing to see যে এই ফিল্ড কোন ফিল্ডের ডেটা সে দেখাচ্ছে। সো সেই ফিল্ডের ডেটা দেখাচ্ছে হচ্ছে admin2 name underscore en, so basically English name হিসেবে সে দেখাচ্ছে। আচ্ছা, and then we can go to the attribute field and then we can see যে if that is the case. হ্যাঁ, admin2 name English, ওকে। বাট এইখানে যেমন আরো ফিল্ড আছে এবং চাইলে সেই সব জায়গা থেকে হচ্ছে দেখানো যেত ডাটা। ফর এক্সাম্পল আমরা যদি চেঞ্জ করি তো লেটস সে অ্যাডমিন লেভেল 1 ইংলিশ নাম দেখাবো। সো তখন কি হবে যে উই ক্যান সি যে এখানে ডেটা আসছে কিন্তু যে টাঙ্গাইলের এখানেও ডেটা ঢাকা, এখানে গাজীপুরেও ঢাকা, ঢাকাতেও ঢাকা, সব জায়গায় ঢাকা। বিকজ কি যে অ্যাডমিন লেভেল 1 মিনিং হচ্ছে ডিভিশনের নাম। সো যেই কারণে ইট ইজ শোয়িং অল ঢাকা। বাট ইফ উই চেঞ্জ ইট ব্যাক টু সে admin2 দেন উই আর সিইং যে এটা আবার চেঞ্জ হয়ে টাঙ্গাইল দেখাচ্ছে। আচ্ছা, এখন তো মেইন থিং হচ্ছে যে এটা সিম্বলজি, লেভেলের সিম্বলজি একটা হলো যে ফিল্ড অবশ্যই আমরা দেখতে পারি কোনটা আমরা দেখাবো কোনটা দেখাবো না। আর লেবেল যদি আমি না দেখাতে চাই উই ক্যান সিম্পলি টার্ন ইট অফ ইন হিয়ার অ্যাজ ওয়েল, অথবা সরি অথবা এইখানে এই যে লেবেল টার্ন অফ অ্যান্ড অন। সো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু right click and we say no label, okay? So turn on label and turn off label. So turn on and off, so দুটো জায়গা থেকেই করা সম্ভব। আচ্ছা, then maybe one of the common thing to do is to change the size. So maybe we want it a little bit bigger, and then if we want to change the color, for example যদি background সবুজ থাকে, I don't know, let's make it instead of black, I don't know, to make it very dramatic, let's make it red, okay? So that can be done, but depending on how you feel, so কত বড় ভাবে ম্যাপটা প্রিন্ট হবে তার উপর নির্ভর করবে যে কোন সাইজটা আমি করব। বাট যখন আমি জুম আউট করছি then maybe it is bit too large, so make it even 8 করলে হয়তো আরো বেশি ছোট হয়ে যাবে, it may not be readable, so সেই ক্ষেত্রে you can change, I don't know, default 10 and you can play with it. আচ্ছা, আরো জিনিস করা যায়, simply if we want to make it bold we can do it, we can change the font, so I don't know, Thoma is the default one, but say Vedana যদি আমি ব্যবহার করতে চাই we can do it, Times New Roman or whatever. So it is just like MS Word এ যেভাবে we can use like font size এবং bold বা even italic, bold italic, so নানান রকম ভাবে we can use. So that is kind of a basic way of লেবেলিং এ ফিচার। তবে অনেক ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে যেমন ধরা যাক এই লেবেলগুলো আরেকটু যখন আমি জুম আউট করছি তখন
we can see যে লেভেল গুলো জ্যাম মানে জ্যাম তৈরি করছে বা লেভেলের জন্য মূল তথ্যটা দেখা যাচ্ছে না। সো একটা কাজ করা যায় যেটা আমরা স্কেলিং এর ক্ষেত্রে দেখেছিলাম যে এটা একটা লেভেল পর্যন্ত দেখাবে, অর্থাৎ আমি যখন জুম ইন করছি বা পুরো বাংলাদেশকে মেবি পুরো লেয়ারকে যখন আমি একসাথে দেখছি তখন পর্যন্ত হয়তো আমি দেখতে চাই, বাট এর থেকে যদি জুম আউট করি তখন এই লেভেলগুলো ক্লামসি হয়ে যাচ্ছে অ্যান্ড দেন ইট ডাজ নট শোয়িং এনি ইউজফুল ইনফরমেশন। সো সেই ক্ষেত্রে উই ডোন্ট ওয়ান্ট দিস টু বি শোন। তো যেটা করা যায় সে আমি যখন এটাকে পুরোপুরি জুম ইন করছি উই ক্যান সি যে ইট ইজ অ্যাবাউট 3.5 মিলিয়ন স্কেল। সো তাহলে এইখানে আমি যেটা বলতে পারি যে এটা ম্যাক্সিমাম স্কেল হবে I don't know, maybe 500,000 একটু বেশি হয়ে যাবে, but maybe make it okay. Not 35 million, sorry. আমাদের আরেকটা শূন্য কমাতে হবে। Sorry, আমি বোধহয় উল্টো করেছি। Let's see. Okay, yes. All right. So basically minimum scale set করতে হবে। সো মিনিং আমি যখন জুম আউট করছি 3.5 মিলিয়নের বেশি যখন আমি জুম আউট করছি তখন এটা দেখাচ্ছে না, বাট যখন আমি জুম ইন করছি তখন সেটা দেখাচ্ছে। সো দ্যাট ইজ সামটাইমস ইউজফুল। ওকে, সো সেটা হচ্ছে ভিজিবিলিটি স্কেল। and then if you don't want it you can clear the zoom limit। সেক্ষেত্রে হচ্ছে every possible ইয়েতে এটা দেখাবে। ইনফ্যাক্ট আরেকটা যেটা হয় যদি লেয়ারের ক্ষেত্রেই একটা ভিজিবিলিটি স্কেল থাকে, যেমন ফিচার লেয়ারের ক্ষেত্রে যদি আমার let's do the same thing, say for example 3.5 মিলিয়ন হবে হচ্ছে এটার মিনিমাম স্কেল। সো যদি লেয়ারটা টার্ন অফ হয়ে যায় তাহলে কিন্তু লেবেল বাই ডিফল্ট টার্ন অফ হয়ে যায়। সো দ্যাটস সামথিং ইউ ক্যান অলসো ডু, লাইক যদি ওই লেয়ারটাকে একটা সুনির্দিষ্ট স্কেলে আমি দেখাতে চাই এবং সেই একই সাথে ওইটা লেভেল, সো ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। বাট এমন যদি হয় যে আমি যেই লেভেলে লেয়ারটাকে দেখাতে চাই সেই একই লেভেলে আমি হয়তো লেভেলকে দেখাতে চাই না, তখন ইউ ক্যান হ্যাভ টু ডিফারেন্ট স্কেল। সো একটা হচ্ছে লেয়ারের জন্য আরেকটা হচ্ছে লেভেলের জন্য। সো ফর এক্সাম্পল এখানে লেভেলের ক্ষেত্রে আমরা 3.5 না, let's make it say 1 million 1 মিলিয়ন পর্যন্ত, মানে অর্থাৎ 3.5 এখানে লেয়ারটা আমি দেখবো 3.5 বেশি আসলে আমি লেয়ার দেখছি না, আর একটু জুম ইন করলে আমি লেয়ার দেখছি, and then as we zoom in further এখন হয়তো আমি লেভেলটা দেখতে পাবো। ওকে, লাইক 1 মিলিয়নের বিয়ন্ড গেলে দেখতে পাবো। সো দ্যাট মিনস ইউ ক্যান ডু সাম স্ট্যাগারিং আর লেয়ারিং, তো সেটা অনেক সময় কাজে আসে। আচ্ছা, সো কনফ্লিক্ট অফ লেয়ার যদি আমি দেখাতে চাই, মেবি another way would be let's add this level 4 admin boundaries. So level 4 হচ্ছে মিনিং এটা হচ্ছে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের পর্যন্ত। তো এইখানে যদি আমি বাই ডিফল্ট লেভেল দিই, সো অ্যাজ ইউ ক্যান সি যে এখানে অনেক বেশি ফিচার, এন্ড এটা দুটো জিনিস, একটা হলো লেভেলগুলো ড্র হতে সময় লাগে। ইউ উইল সি যে যখন আমি এটা লেভেল করছি এটা ঘুরছে, ওকে, এন্ড ইট ইজ থিঙ্কিং, সো ইট টেকস লট অফ টাইম টু ড্র দ্য লেভেলস। সো ওয়ান অফ দ্য ট্রিক হলো যে যখন আসলে প্রয়োজন নাই আমার লেভেলের তখন ইউ শুড নট ড্র লেভেল বিকজ ইট টেকস টাইম। আর ঠিক ওই কারণেই ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য লেভেল ড্রয়িং, বা মানে কখন লেভেল দেখাবে, কতগুলো লেভেল দেখাবে, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট অ্যান্ড কন্ট্রোল ইট। সো দ্যাট মিনস এইখানে
maybe let me zoom into a little bit somewhere here. আচ্ছা, সো এইখানে এখন আমরা দেখছি যে এইটা গাজীপুরের কিছু উপজেলা ইউনিয়ন দেখাচ্ছে, মানিকগঞ্জের, ঢাকার বিভিন্ন উপজেলা আমরা দেখছি। এখন এখানে যদি আমি সবগুলো টেক্সট দেখাতে চাই এই লেভেলে, তো কোথায় আছি আমরা, মেবি 100,000 স্কেলে, 100,000 scale, these are okay. Now you can of course change the symbology. For example, if we want to see things in a better way, so one of the thing you can do is okay, maybe for the union আমরা hollow করলাম, আর districted জন্য let's use a unique values based on names, যেটা অনেকগুলো হবে, but we still can do it, add all of them. আচ্ছা, সো অ্যাটলিস্ট আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ঢাকা, এখানে গাজীপুর, এখানে মানিকগঞ্জ। আচ্ছা, সো এখন ইফ আই জুম আউট, তখন যদি আমার এই লেভেলগুলো আসে, যে দেয়ার উইল বি টু মাচ। সো এই ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে উই সিলেক্ট এ স্কেল। সো এইটার জন্য let's do it minimum scale 100,000. Okay, so otherwise maybe okay, 100,000. আচ্ছা, 100,000 থাকলে যেটা হবে যে এই পর্যায়ে আমি ঢাকা দেখছি, ওকে, বা যখন আমি আরো জুম ইন করবো তখন গিয়ে আমি ইউনিয়নের নামগুলো দেখতে পারবো। সো দ্যাট মিনস এই কারণেই দিস উড বি ইউজফুল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরা যাক এইখানে যদিও আমি সে 64,000 আছে, তখন এখানে এই নামগুলো আসছে, যেমন ওয়ার্ড নাম্বার, এই সেই। এখন এই স্কেলে, এই পর্যায়েও সবগুলোর লেভেল যদি আমরা দেখাতে চাই, মেবি ইট উইল বি ক্লামজি। সো তখন অনেকভাবে এটাকে ম্যানেজ করা যায়। ইউ ক্যান চেঞ্জ দ্য ফন্ট সাইজ, এটাকে আরো ছোট করে দেখানো যেতে পারে, এটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজির বাইরেও আরো কিছু স্ট্র্যাটেজি আছে। ফর এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট টু শো এভরি পসিবল নেম, রাদার সিলেক্টেড ওয়ান। সো তখন যেটা করা যায় যে এইখানে এই যে প্লেসমেন্ট, লেভেল প্লেসমেন্টের এখানে যদি আমি ক্লিক করি, there are many different options, and in fact মানে এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে। ফর এক্সাম্পল, বেসিক পলিগন সিম্বলজি, সেটা হচ্ছে বাই ডিফল্ট। এখানে যদি আমি এই ধরনের এই বেসিক সিম্বলটাকে নিই, তখন যেটা হবে যে ওই পলিগনের মধ্যে সেটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বসিয়ে যেটা করার চেষ্টা করবে যে ইট উইল ফিট ইন দ্য টেক্সট, বাট মেবি in a better way. But অনেক সময় maybe আমি চাই না orientation change হোক, so then you have to think about it. So আমি যদি চাই যে না, সবসময় এটা আমার horizontal ফরম্যাটে থাকবে, তখন একটা অপশন। আর যদি আমি চাই যে না, মানে অ্যাঙ্গেল হতে পারবে, বাঁকবে না, বাট স্ট্রেট ওয়েতে এসে বিভিন্ন অ্যাঙ্গেলে যাবে, দ্যাটস পসিবল। আবার হতে পারে যে কার্ভড ওয়েতে এসে দেখাবে। সো এখন নির্ভর করে যে কোন ধরনের ফিচার আমি দেখাচ্ছি। অনেক সময় জিওলজিক্যাল ফিচার বা এনভায়রনমেন্টাল অনেক ফিচার দেখানোর জন্য মেবি এই ধরনের কার্ভ ইজ কোয়াইট ইউজফুল। বাট যদি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াস বা ইয়ে দেখাই, তখন অনেক সময় this may not be the best option, but you should know যে this is something you can change. So তার মানে একটা হচ্ছে প্লেসমেন্ট অফ দ্য টেক্সট, এটা নিয়ে চিন্তা করা যায়। এখানে আরো কয়েক ধরনের অপশন আছে, যেমন ল্যান্ড পার্সেল প্লেসমেন্ট। সো
যেমন এর আগে আমরা সিটি অফ নিউক্যাসলের কিছু ল্যান্ড পার্সেল দেখেছিলাম। সো পার্সেলের যে প্লেসমেন্ট সেটা এক ধরনের মানে বাই ডিফল্ট কিছু সেটিংস আছে সেগুলো ফলো করা যায়। অর্থাৎ যেমন ওই ক্ষেত্রে আমি যখন জুম আউট করব তখন আহ, যেটা করার চেষ্টা করবে যে ওই টেক্সটটাকে উইদিন দ্য পার্সেল রাখার চেষ্টা করবে, এর বাইরে যাতে না যায় সেটা সেটা হচ্ছে মেইন কনসার্ন। কারণ হচ্ছে যে দ্যাট উড বি মিসলিডিং যদি এটা বাইরে চলে যায়। অলরাইট, আরেকটা অপশন থাকে যে যখন আমার অনেক বেশি আহ, আরো লেভেল থাকে। সো লেটস অ্যাড ওয়ান মোর লেয়ার, লেভেল 3 লেয়ার। সো লেভেল 3 কি ছিল আমাদের? আম, উপজেলা, এবং সেই ক্ষেত্রে let's make it a little bit different. Let's make it 2 point thick and I don't know, maybe purple background, and then let's add another level. So এই ক্ষেত্রে কি হচ্ছে যে admin level 3 level আসছে, and let's change the color to similar to this. সো এখন তাহলে আমরা দেখছি যে একই সাথে আমার ডিস্ট্রিক্টের নাম আছে, উপজেলার নাম আছে, and then ইউনিয়নের নাম আছে, and then we are seeing some conflict এবং অনেক জায়গায় আহ, মানে একটার উপরে আরেকটা চলে আসছে। সো এইসব কেসে যেটা করা যায় যে ইউ ক্যান সেট সাম প্রায়োরিটি অ্যান্ড প্রেফারেন্সেস। এইটা হচ্ছে স্ট্যাকিংটা কিভাবে হবে এবং প্লেসমেন্ট প্রপার্টিজ কিভাবে হবে সেটার কিছুই আছে। আর এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, over reduce size. আচ্ছা, reduce size may be one of the interesting option. So এটা যদি আমি allow করি, so এটা হচ্ছে admin level 3. So reduce size দিলে যেটা হবে যে সে যেখানে প্রয়োজন সেখানে সাইজটাকে একটু ছোট করে সে হয়তো উইদিন দ্য অ্যারেঞ্জমেন্ট বা উইদিন দ্য পলিগন সে রাখার চেষ্টা করবে। আর নট নেসেসারিলি এটা শুধু পলিগন, এটা যদি পয়েন্ট হয় তাহলে আবার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। সো এই জিনিসটা আমি মনে করি যে যখন ইউ উইল ওয়ার্ক উইথ ইট, ইউ শুড এক্সপ্লোর ডিফারেন্ট অপশনস, যে কোনভাবে কি করলে এটা ভালো দেখায়, কোনটাতে কম ভালো দেখায়। And in fact, one other important thing before I talk more about it, সেটা হলো যে আলটিমেটলি কিন্তু আমরা একটা হলো যে দুই ভাবে আমরা সিম্বলজি দেখতে চাই। একটা হলো যে ডাইনামিক্যালি যখন আমরা এক্সপ্লোর করছি উইদিন দ্য ম্যাপ, তখন একটা। আরেকটা হলো যে আলটিমেটলি লেভেলের মেইন অবজেক্টিভ থাকে অনেক সময় যদি আমরা ফাইনালি ম্যাপ প্রেজেন্টেশন তৈরি করতে চাই, ম্যাপ তৈরি করতে চাই, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ লেআউট। সো লেআউটের মধ্যে আসলে লেভেলটা কিভাবে যাচ্ছে সেটা যদি বুঝতে হয়, তো ফর এক্সাম্পল লেটস ইনসার্ট এ লেআউট। লেআউট নিয়ে আমরা বোধহয় এর আগে প্রথম দিন সংক্ষেপে বলেছিলাম, বাট লেটস টেক A3 A3 ম্যাপ মেবি, এবং এখানে লেটস অ্যাড দ্য ম্যাপ ফ্রেম। ওকে, সো এখন A3 সাইজে ম্যাপ যদি আমি করতে চাই, and then if we want to show the entire Bangladesh এইখানে, so then we'll see few issues. For example, এখন আসলে কোন লেভেলটা আমাকে দেখাবে কোনটা দেখাবে না, এবং ইভেন কোন লেয়ারটা আমি দেখাবো কোনটা দেখাবো না সেটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে। অথবা maybe what we change is that let me go here. So for example, this is one of our area of interest, and let's make me a bookmark.
If you recall, we can create a bookmark. So let's say this is Dhaka 1. Suppose we want a map for this area only. And then we go to layout, and I think we can change the what is bookmark web series. Acha, let me see. So if we activate the map, so এই ম্যাপের এখন zoom in zoom out নিয়ে আমি কাজ করতে পারি, and then তখন we can see the bookmark, and let's go to this bookmark. Acha, and then in the layout we just close the activation. Okay, what I have done right now, maybe we'll explain it later যখন আমরা map layout নিয়ে কাজ করি, but simply আমি just ওই ম্যাপটাকে এমন ভাবে দেখাচ্ছি যাতে আমরা আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট সেই এরিয়াটা দেখতে পারি। তাও এইখানে যেই প্রেজেন্টেশনটা দেখছি সেটা হচ্ছে A3 সাইজে এই ম্যাপটা যদি প্রিন্ট করা হয় তাহলে সেটা কিরকম ভাবে আসবে। দেন এখানে show the whole map, তো এখানে দেখাচ্ছি বেসিক্যালি 300 1:300,000 স্কেলে। এখানে আরো কয়েকভাবে দেখা সম্ভব, যে ফর এক্সাম্পল if we insert স্কেল বার, সেইখানে দেখানো সম্ভব, বাট মেবি দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হলো যে এইখানে আমি যখন লেআউট থেকে সেটা 1:1 স্কেলে দেখবো, দেন উই ক্যান সি যে ঢাকার এইখানে বেশ কিছু লেভেল আছে, and then লেভেলগুলো কনফ্লিক্ট তৈরি করছে, এবং এইখান থেকে 100% স্কেলে গেলে আমি দেখতে পারবো যে এইভাবে প্রিন্ট হচ্ছে। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ইউনিয়নের লেভেলগুলো নাই, and then এখানে এই লেভেলগুলো আছে। সো একটা কমন স্ট্র্যাটেজি হলো যে এইখানে যখন আমি লেভেলটা দিচ্ছি, সে উপজেলা লেভেল আমি দেখছি, তো এই উপজেলা লেভেলটাকে আমরা বলতে পারি যে শো দ্যাট অনলি ইনসাইড দ্য পলিগন। এটা যদি বাইরে চলে যায় তাহলে, মানে ভেতরে যদি এটাকে ফিট ইন না করা যায়, দেন ডোন্ট ডু ইট। আচ্ছা, এন্ড দেন এই যে স্ট্যাকিং অর্ডার অনেকগুলো আছে, কিন্তু আমি যেটা খুঁজছিলাম, ওয়ার ইজ দ্যাট, ওকে, feature area level, where is that? Can anybody recall এই ফিচারটা কোথায় আছে? Just show inside the polygon only. Some of the feature have been changed. I need to dig down exactly কোথায় এটা আছে, but you can certainly have that strategy যে সে কোথায় দেখাবে। Okay. Oh no. Avoid holes, so that is different. Whatever. Okay. So, acha, may place level outside polygon boundary. So I'm turning it off. So এখন যেটা হবে, যদি আমরা এইটাকে, let's go to the layout and refresh. Still এটা দেখাচ্ছে। Place level outside boundary. So meaning I'm just suggesting যে place only inside, but it's
still showing. Okay, maybe you need to play with it. There are some options to play with এখানে যেমন হচ্ছে যে এটার ইউনিট নিয়ে করা যায় এবং কত দূর পর্যন্ত সে অফসেটটা মেইনটেইন করবে কতটুকু করবে না সেটা দেখা যায় বাট I think যে simply what I would say is that এই প্লেসমেন্টের স্ট্র্যাটেজি নিয়ে এটা বেসিক্যালি ট্রায়াল অ্যান্ড এরর যেই ম্যাপটা আমি প্রিন্ট করতে চাচ্ছি এবং সেই ম্যাপের মধ্যে লেভেল কোনগুলোকে আমি দেখাবো বা দেখাবো না এটার সাইজ এটার কালার এটার শেপ এবং অন্যান্য যা কিছু আছে সেটা হচ্ছে প্রধানত এখানে এসে চেঞ্জ করতে হবে and then এখানের প্রত্যেকটা যে অপশনস আছে এটা হয়তো দেখার সুযোগ আছে বাট আমি যেটা বলবো যেহেতু ইউ আর most of you are at least trying to understand the basic functionality of it perhaps এই অ্যাডভান্স লেভেলে এই মুহূর্তে যাওয়াটা প্রয়োজন নাই just focus on the basic one and in fact হয়তো আমি বলবো যে simplified ওয়েতে যদি if we look at it I think যে ডিফল্ট যে অপশনস গুলো আছে সিম্পল শেপ সাইজ এটাতে কাজ হয় নাও যেটা নিয়ে আমি আরেকটু হয়তো কথা বলতে পারি সেটা হলো এই যে লেবেলগুলো আমরা বসাচ্ছি এই লেবেলগুলোকে বিভিন্ন রকম এক্সপ্রেশন অ্যাড করা যায় so as you can see there is an options called expression so expression এর মধ্যে expression এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে I think এখন 4টা ল্যাঙ্গুয়েজ Arcade, VB, JavaScript and Python so Arcade is by default so এইখানে for example see what it changed so expression এখন আছে হচ্ছে admin level 3 and in fact এমন হতে পারে যে আমরা দুটোই দেখাতে চাই এটাও দেখাতে চাই and then আমরা admin level 2 দেখাতে চাই so and then maybe we can just to add plus sign and if we validate and then apply so তখন যেটা হবে all right so আমরা এই লেভেলে কাজ করছিলাম 3 but we should be basically looking at level 2 আচ্ছা sorry মানে admin level 2 meaning district level so district level let me add level 1 admin level 1 name in English আচ্ছা so তাহলে আমরা দেখছি যে ডিস্ট্রিক্টের নাম এবং সাথে ডিভিশনের নামও দেখাচ্ছে বাট উই ক্যান সি ফিউ প্রবলেম ফর এক্সাম্পল ঢাকার সঙ্গে ঢাকা একদম লেগে গেছে তো তাহলে এখানে যদি মাঝখানে আমি যদি আরেকটু স্পেস বসাতে চাই দেয়ার আর মেনি ওয়েজ বাট ওয়ান অফ দ্য টেকনিক কুড বি যে আমি বললাম মাঝখানে একটা স্পেস মানে প্রথমে যে হচ্ছে জেলার নাম তারপর একটা স্পেস এন্ড তারপরে হচ্ছে ডিস্ট্রিক্টের নাম so that division name so that could be an option so we can see Sherpur and Dhaka এখানে অবশ্য সেকেন্ড লাইনে দেখাচ্ছে and in fact we can also indicate যে না এটাকে আমাকে সেকেন্ড লাইনে দেখাতে হবে that's একটা অপশন আরেকটা অপশন হলো যে এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখাতে পারি যে আমরা হয়তো এইটাকে সবগুলোকে ক্যাপিটাল লেটারে দেখতে চাই সো ক্যাপিটাল লেটারে যদি আমরা দেখতে চাই এটার যে কমান্ড সেটা হচ্ছে মেবি the presentation we have some example in fact এখানে level expression I have some reference you can go there and you can find out some example কিভাবে expression তৈরি করা যায় multiple line এবং even একই expression এর মধ্যে color
different color, different different font এটা ব্যবহার করা যায়। সো সেগুলো দেখতে হবে, বাট ওগুলো অ্যাডভান্স লেভেলের। এখানে আমি যেটা দেখাতে পারি ক্যাপিটালাইজেশন অথবা রাউন্ড। আচ্ছা, so okay, this is an option called lowercase and uppercase. So in fact, if we say upper, যেটা হচ্ছে this division name, if we apply, we can see যে ডিভিশনের নাম ক্যাপিটাল ভাবে ক্যাপিটাল ইয়েতে দেখানো হচ্ছে, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নর্মাল ফন্টে বা নর্মাল ইয়েতে দেখানো হচ্ছে। সো ক্যাপিটালাইজেশনের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ইনফ্যাক্ট কালারও চেঞ্জ করা যায়, বাট দ্যাট মাইট বি বিট কমপ্লেক্স। বাট এইখানে I would suggest যাদের ইন্টারেস্ট আছে to play with label, this is a place to come. এইখানে অনেক রকম কাজ করা যায়, যেমন আমি হয়তো পুরো ফন্টটা দেখাবো না, অথবা let me show you one other thing. So for example, আমি এইখানে একটা নাম বসাতে চাই, সে আমি বলতে চাই যে ওটা হচ্ছে ডিস্ট্রিক্ট এন্ড মেবি ডিভিশন সামথিং, বা প্রথমে আমি লিখতে চাই ডিস্ট্রিক্ট, ওকে। এই ডিস্ট্রিক্ট লেখাটা আসবে হচ্ছে একটা ইনভার্টেড কমার মধ্যে, তারপরে আসবে তারপরে একটা স্পেস থাকবে, তারপরে ডিস্ট্রিক্টের নাম দেখাবে, তারপর একটা স্পেস, দেন ডিভিশন এন্ড স্পেস, এন্ড দেন তারপরে ডিভিশনের নাম এভাবে আসবে। সো সো তাহলে কি হবে যে প্রথমে ওকে ইটস ভ্যালিড, ওকে। So as you can see, the district this, division this. So that means আমি প্রথমে একটা লেখা extra লেখা add করলাম, and then I can add the second part. And in fact, if we just remove the division, we can add simply district অমুক, অথবা simply আমি যেটা করতে পারি যে অমুক district, okay? So তাহলে কি হবে যে simply I add a plus sign and add these text, apply. So the major point is you can add before and after certain text, okay? If you think যে কথাটা আছে that's not enough, okay? Because অনেক সময় this might be useful. For example, you are seeing উপজেলা name and then say জেলা নেম, সো তখন কোনটা জেলা কোনটা উপজেলা, সো দ্যাট মাইট বি কনফিউজিং। এন্ড এইখানে আমরা দুটো ফিল্ড অ্যাড করেছিলাম, মেবি রিমুভ দিস টু and then apply it, and that may make sense. Okay, so considering that we don't have much time, I would suggest again, it is something you need to make your hand dirty. লেবেলিং সামথিং, যখন কেউ ম্যাপ তৈরি করে লেবেলিং নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, বাট still I would say initially just focus on the color, the size, the font, maybe কিছু আরো অ্যাডভান্স ফিচার্স আছে, যেমন if I just click on here we can see যে you can have outline, but অনেক সময় একটা ইউজফুল আমি পেয়েছি, সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট। সো হ্যালো ইফেক্ট হচ্ছে যে কখনো যখন অনেক লেখা থাকে তখন ওই লেখাগুলো হাইলাইটেড হয় না বা লেখাগুলো বোঝা মুশকিল হয়। সো হ্যালো ইফেক্ট দিয়েছে মেবি হ্যালো সাইজটা আমি যদি বাড়াই, তাহলে কি হয় যে চারদিকে আরেকটা সে সাদা কালার বা কালো কালার বা
you can choose the color, কোন কালার আসবে, বাট আরেকটা লাইট কালার যদি চারদিকে দেয়া থাকে তো তখন অনেক সময় এটা পড়তে সুবিধা হয়, বা হাইলাইট করার ক্ষেত্রে দ্যাট মাইট বি ইউজফুল। অনেক ক্ষেত্রে ইউ ক্যান ইউজ ডিপেন্ডিং অন দ্য টেক্সট ডার্ক থাকলে পেছনে হালকা কালার, আর যদি টেক্সট হালকা কালার হয় পেছনে ডার্ক কালার, সেগুলো দেওয়া যায়। And then এই যে এখানে text case, even without changing or without using the expression, you can actually play with it. You can make it in uppercase, for example, সবগুলোর নাম আমি uppercase দেখবো, so we can do that. So that means এখানেই you have some options to play with. পজিশনের এখানেও কিছু কাজ করার আছে, but halo effect for example is good one. এখানে spacing নিয়ে কাজ করা যায়। So that means there are numerous options to play with, but these are the fundamental or basic one which you can play with and then find out what is good for your map, okay, whatever you are preparing. All right, so if I go back to the slide deck, slide deck-এ আমি just অল্প কয়েকটা example দেখিয়েছি যে if you want to use some expression how you can do it. So in fact placement-এর ক্ষেত্রেও যে কিছু advanced features আছে, যেমন কোন পলিগনের ইয়েটা দেখাবে কোনটা দেখাবে না, আর ওই যেটা আমি বলছিলাম যে you can force the computer to not to place a label if it is not within the polygon. এই ফিচারটা আমাকে আরেকটু ভালো করে দেখতে হবে। Maybe in the next, in one of the session I will try to demonstrate how you can do that, but I was not sure seeing the options I was looking for. But again, you should play with it, okay? And think about certain use cases যে কখন কোন স্ট্র্যাটেজিটা বা কোন ধরনের লেভেলিং আমার প্রয়োজন হয়, and then what we can do with it. এখানে আমি কয়েকটা রেফারেন্স, কয়েকটা বলতে দুটো রেফারেন্স আছে, tail pointing to ArcGIS pro documentation or একটা presentation, so if you have time you can look at it. But one interesting or the best thing for you to do is say you have to look at different maps. So map of Bangladesh. Now if you go to image, let's pick a map, for example. I don't know which one is better. Okay, let's look at this one. I don't know who made it, but we can see যে এই ম্যাপের মধ্যে different levels আছে। এখন এই লেভেলস গুলো কোথা থেকে আসতেছে, যখন আমরা জিআইএস ম্যাপে ওই ম্যাপগুলো দেখাচ্ছি তখন you need to think যে এই টেক্সটটা কোথা থেকে আসবে, এটা পয়েন্ট ফিচার থেকে আসবে নাকি পলিগন থেকে থাকবে নাকি লাইন থেকে আসবে, সেই জিনিসগুলো দেখানো হয়। ও আচ্ছা, যে জিনিসটা আমি আজকে মিস করেছি টু ডু, we could have some line features. So line feature মধ্যে লেভেলকে যখন আমি দিচ্ছি তখন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লাইনের উপর দিয়ে দেখানো যায়, নিচ দিয়ে দেওয়া যায়, বা উইথ সার্টেন ডিস্টেন্স রেখে দিয়ে দেখানো যায়, এবং লাইনের উপর দিয়ে টেক্সট গুলো যাবে এইরকম ভাবেও জিনিসগুলোকে দেখানো যায়। কিন্তু আমি যেটা বলছি যে you should look at some example maps and then try to find out like what are the labels you should use, what should be the size, and ultimate presentation টা কি হবে সেটা। কিন্তু যখন আমরা সে ম্যাপ সার্ভিস তৈরি করছি অথবা শুধুমাত্র অন স্ক্রিন আমরা দেখবো, তখন আবার different dimension বা different thought process. But good map is always have some levels. So for example এখানে এই ম্যাপটা is good one, যেখানে হয়তো ডিভিশনটাকে হাইলাইট করা হয়েছে এবং মানে যেটা আমরা দেখছি যে সব লেভেল সমান না, এবং এটা যদি এটা বাংলায়, বাট ইট শোজ ইউ
সো কন্ট্রাস্ট, যে কোন লেভেলটাকে আমি বড় করব, কোনটাকে ছোট করব, কোনটার প্লেসমেন্ট হবে, কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, এবং লেয়ারিং হিসেবে এটাকে দেখা। সো ভালো ম্যাপের ক্ষেত্রে লেবেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ ফর ডাইনামিক ম্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্ট ম্যাপ। তো এই জন্যে আমি যেটা সাজেস্ট করব যে ইউ ডু সাম ওয়ার্ক উইথ ইট। সো এক্সারসাইজ হিসেবে আমি যেটা চাচ্ছিলাম যে ইউ ইউনো ক্রিয়েট এ ম্যাপ, সেখানে হচ্ছে পয়েন্ট ফিচার বা ইভেন পলিগন ফিচার নিয়ে একটা লেভেল অ্যাড করা, এবং সেই লেভেলের সিম্বলজি নিয়ে প্লে করা, চেঞ্জ ইট, এবং লেবেলগুলোকে অ্যানোটেশনে কনভার্ট করা যায়। আমি যেটা বলছিলাম, অ্যানোটেশনে কনভার্ট করলে যেটা মেইন সমস্যাটা হয় যে ইট উইল বিকাম এ ফিক্সড থিং। সো ফর এক্সাম্পল, let me show you, say for example, ডিস্ট্রিক্টের এইগুলোকে রাইট ক্লিক করে যেমন কনভার্ট লেভেল টু অ্যানোটেশন, it's an option. So if you just right click, then এটা অ্যানোটেশন হবে। আরেকটা অপশন আছে যে লেভেলকে গ্রাফিক্সে নেওয়া যায়। গ্রাফিক্স মানে হচ্ছে যে annotation করলে annotation will be a layer. So let me even convert it to annotation. So annotation যখন করা হয়, it's a geoprocessing tool. It will ask you the scale which you will be using it. So for example, এখানে 300 স্কেলে আছে, so সেই স্কেল হয়তো রাখা যেতে পারে, যে কম বেশি করা যায়। এটা একটা অপশন। আর একটা অপশন হলো, okay, if I take everything as a option, default, and you can see যে এইখানে যে স্কেলটা আছে, যে কোন স্কেলে এটাকে সে লেয়ারটা বানাবে, and then we can make it, you can modify it, even maybe say call it 300,000 scale, and if you run it, এটা একটা আসলে ফিচার ক্লাস হিসেবে থাকবে, মানে যে এটা যে জিও ডেটাবেস, সেই জিও ডেটাবেসের মধ্যে there will be an extra layer, and then it will add that as a layer. So তখন আমি যদি এই লেভেলকে টার্ন অফ করে দেই, অথবা আই থিঙ্ক বাই ডিফল্ট এটা টার্ন অফ হয়ে গেছে, কারণ যেহেতু আমি এটাকে একটা অ্যানোটেশন লেয়ার হিসেবে নিয়েছি। সো অ্যানোটেশন লেয়ারের কিছু মডিফিকেশন করা যায়, বাট জেনারেলি এই প্রপার্টিজ গুলো ফিক্স। হ্যাঁ, এইখানে আর সিম্বলজি নিয়ে তেমন কাজ করার সুযোগ থাকে না। এবং ইফ আই শো ইউ ওয়ান থিং কুইকলি, যে এইখানে যখন আমি জুম ইন করছি তখন এই লেখা অনেক বড় হচ্ছে, আবার যখন আমি জুম আউট করছি তখন ইট উইল বি, আচ্ছা এইখানে ওই স্কেলটা সে মেনটেন করেছে, কিন্তু এইটা মানে ফিক্স স্কেল থাকবে, এটা কমবে না বাড়বে না। আচ্ছা 300 স্কেলে, 300,000 স্কেলে ইট উইল বি শোন প্রপারলি, অন্য স্কেলে এটাকে ঠিকভাবে দেখাবে না। আচ্ছা, সো এবং হচ্ছে সিম্বলজি সহ অন্যান্য অনেক কিছুই এখান থেকে মডিফাই করার সুযোগ নেই, বাট ডাইনামিক টেক্সট থাকলে দেয়ার উইল বি আদার ফাংশনাল বেনিফিট। এন্ড দেন এটাকে যদি আমি সিম্বলজি, if I want to make it graphics, we can do that. So graphics হলে it will also become a layer, and you can see যে এইখানে হচ্ছে এটা গ্রাফিক্স, সরি অ্যানোটেশন লেয়ার ছিল আগে, and then you have a graphics layer. এখন গ্রাফিক্স লেয়ারের মধ্যে where is the rotation? Oh, okay. যেহেতু আমাদের লেভেল টার্ন অন করা ছিল না, so it did not create anything. Let me turn it on and zoom in bit more. Okay. Now if I convert that to graphics, so and then let me turn it off, অথবা so এখানে এই এটা হচ্ছে গ্রাফিক লেয়ার হিসেবে এসছে, and then again I don't think that we have options to modify some of these features, such as its color, position, and so on.
So therefore মানে এটা অনেক সময় যেটা করা যায় যে সবকিছু আমার ফিক্সড and then we can make it as a graphics and annotation. অনেক সময় যদি আমার অ্যাডভান্স লেভেলে প্রিন্টিং করতে হয় বা এটা নিয়ে ইলাস্ট্রেটরে কাজ করতে হবে বা এরকম, তখন আইদার ইউ ক্যান মেক ইট এজ এ গ্রাফিক্স অর অ্যানোটেশন, তখন অনেক সময় সুবিধা হয়। But so that you just know it, I just showed you. But generally, dynamic labeling is much better options if you know how to play with it. Okay, so you may fix or just stick with that. All right. So any question, comment, or feedback? Okay, Hasanul, please. ভাই আমার কনসোলটা মানে ডিলিট হয়ে গেছে পুরো। কনসোল বলতে আপনারা যেখানে ম্যাপ, ফোল্ডার লেআউট এসব থাকে ডান সাইডে। ডান সাইডে হ্যাঁ। কনসোল বলতে ইউ আর সেইং ক্যাটালগ। ক্যাটালগ ডিলিট হয়ে গেছে। আচ্ছা, okay, so basically you closed it and then it is gone, right? So like আমি বলতে পারি না কিভাবে। like this, এই যে এখন আমাদের এখানে নাই, right? Yes, এরকম। আচ্ছা, so এই ক্ষেত্রে you have to go to the view tab এর আন্ডারে you will see two options, to the catalog pane and catalog view. So you should click on catalog pane. Catalog pane এ গেলে then you will